হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এত গরম পড়েছে কি বলবো, আর ভালো লাগছে না, মানে মাথা টাথা ঘুরে যাচ্ছে, এত গরমে হাত পা জ্বালা পোড়া করছে। মানে সকাল 6টার সময় মনে হচ্ছে যেন 10টা 11টা বেজে যাচ্ছে, এতটাই রোদ্দুর উঠে যাচ্ছে আর এতটাই রোদ্দুরের তাপ আর এত গরম আর সহ্য হচ্ছে না। হয়তো মনে হয় এখন হয় গ্যাংটক বা দার্জিলিং ঘুরতে গেলে যে কি মজা হবে বা কি ভালো লাগবে। সত্যি এখন ওই জায়গাগুলো খুব মিস করি, কিন্তু কোনো দিন তো যেতে পারিনি, আর পারবো নাকি কোনো দিন জানি না। তো যাই হোক, সকালবেলা কিন্তু চাটা খেয়ে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে রান্নাঘর থেকেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে একটু চাটা খেয়ে নিলাম, তারপর ভাবছি বাসি কাজকর্ম শুরু করব। আর সোনামাও ঘুম থেকে উঠে গেছে, কারণ কালকে ও অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, এর জন্য আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তো ওকেও একটু খাইয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইকেও দোকানে চা দিয়ে এসেছি। চাটা খেয়ে চায়ের বাসন কোসন মেজেও রেখে দিলাম। আর কালকে রাত্রের যে খাওয়ারের বাসন ছিল ওগুলো আমি রাতেই মেজে রেখেছিলাম। তো ওদিকে রান্নাঘরের চায়ের বাসন কোসন মেজে চলে এলাম এই ঘরের বিছানা তুলতে। ছেলে তো টিউশন পড়তে চলে গেছে, আর তোমাদের দাদাভাই দোকানে, সোনামা উঠে গেছে। তো ভালোই হলো, সকাল সকাল বিছানাটাও তোলা হয়ে যাবে। আর বাসি বিছানা রেখে দেওয়াও বেশিক্ষণ ভালো না, যত তাড়াতাড়ি বাসি বিছানা তোলা যায় ততই কিন্তু ভালো বা সংসারে মঙ্গল। এতে মা লক্ষ্মীও খুশিও হয়। সবাই যদি সকাল সকাল এইভাবে ঘুম থেকে উঠে যায় না, সত্যি খুব ভালো লাগে। সমস্ত কাজগুলো স্টেপ বাই স্টেপ হয়ে যায়, মানে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ হয়ে যায়। আর যদি ঘুমিয়ে থাকে সোনামা তাহলে তো আর ডাকা হয় না, আর তখন বিছানাটা একটু তুলতে দেরি হয়ে যায়। কিন্তু এই মর্নিং স্কুল হওয়ার পর থেকে সোনামার কিন্তু ভালোই একটা অভ্যাস হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। আগে তো 10টা 11টায় ঘুম থেকে উঠতো, যখন স্কুলে ভর্তি হয়েছিল না তখন 10টা 11টায় ঘুম থেকে উঠতো। কিন্তু এখন স্কুলে ভর্তি হওয়ার পর একটু তাড়াতাড়ি ওঠে, কারণ আন্টি 8:30টার মধ্যে ওকে পড়াতে চলে আসে। তো সেই হিসাবে ওকে আমি তুলে ফ্রেশ ট্রেশ করিয়ে খাইয়ে দিই। তো সেই অভ্যাসটাই কিন্তু সোনামায়ের হয়ে গেছে। আর দিকে তোমাদের দাদাভাই দেখো, আমি বিছানার মানে বেড কাভারটা চেঞ্জ করতে না করতে ও বসে টিভি দেখতে বসে গেছে। মানে এখন তো ইলেকশনের খবর শুধু সারাদিন দেখবে, সারাদিন ইলেকশনের খবর দেখবে, আর কোনো কিছু দেখবে না। তো দেখো আমার এদিকে কাজ করতে করতে তারপরে আমি বিছানার তুলে এদিকে আমি ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম। আর তারপরে একটু গরম জল করে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো, একটু পরে কাচবো। এদিকে ঘরে যে কাজকর্মগুলো বাকি আছে সেগুলো করে নেবো। আর ওদিকে সোনামাকে পড়াতেও চলে এসেছে আন্টি। তো ভালোই হলো, ওকে সকাল সকাল খাওয়ানোও হয়ে গেছে। আর ওইদিকে ঝামেলা নেই, পরে আবার ভাত টাত করে পরে আবার ভাত খাইয়ে দেবো। ততক্ষণে আমি আমার বাসি কাজকর্মগুলো সেরে নিই। তো এত গরমের মধ্যে যদি সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিই না, সেরে তারপর স্নান করে নিলে সত্যিই খুব ভালো লাগে। কিন্তু যতক্ষণ স্নান করি, মানে যতক্ষণ গায়ে জল ঢালি ততক্ষণই কিন্তু ভালো লাগে। আর যখনই গাটা মোছা হয়ে যাবে সেই কিন্তু আগের মতোই ঘেমে চেমে একাকার, সত্যিই ভালো লাগছে না, এত গরম। আর শীতের দিনে আসলে যেমন বেশি শীত ভালো লাগে না, আবার গরমের দিনে এত গরমও ভালো লাগে না। মানে কোনো কিছু অতিরিক্ত ভালো লাগে না, মানে একটু সমান সমান থাকলে কিন্তু ভালো লাগে। মানে হালকা ঠান্ডা হালকা গরম এই ওয়েদারটা যদি থাকতো না সব সময়, সত্যি খুব ভালো লাগে। বসন্তকালটা যে সেইটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো এখন কিন্তু দার্জিলিং তারপর শিলিগুড়ি এসব জায়গায় গেলে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। হালকা হালকা ঠান্ডা আছে, আমাদের এখানকার মতো অতটা গরম নেই সত্যি।
আর ভালো লাগছে না, এত গরম। মনে হয় সূর্য মামা ছাদ ফেটে ঘরের ভিতর ঢুকে যাবে, মানে ছাদ ফাটে, এতটাই তেজ, এতটাই গরম। দুপুরবেলা তো ছাদে যাওয়াই যায় না, মনে হয় ছাদে গিয়ে যদি ভাতের হাঁড়িটা মানে চাল টাল ধুয়ে জল দিয়ে যদি ছাদে বসিয়ে দিই, হয়তো মনে হয় ভাতটা হয়েও যাবে। আগের বার যেমন একটা ভিডিও করেছিলাম ডিমের অমলেটের, এবার ভাবছি এমন একটা ভাতের ভিডিও করি, মানে চাল টাল ধুয়ে হাঁড়িটা বসিয়ে দিয়ে আসি ছাদে, হয়তো ভাতও হয়ে যাবে। এতটাই গরম ছাদে, মানে 10টা 11টার সময় ছাদে যাওয়া যায় না। জামা কাপড় তো মনে হয় ছাদে মেলতেই হচ্ছে না এখন আর, সিঁড়ির ঘরে মেলে দিলেই হয়ে যাচ্ছে, জামা কাপড় শুকিয়ে যাচ্ছে ঘরের ভিতর দিলেই। তো এদিকে দেখো আজকে রান্না করব এই যে কমলির শাক। অনেক কথা বললাম, আর এদিকে কি রান্না করতেও চলে এলাম। তারপর আমি স্নান টান করে পুজো দিয়ে এদিকে করব কমলির শাক, আর আজকে করব উচ্ছে দিয়ে ডাল, উচ্ছে লাউ দিয়ে, আর করব ঝিঙে আলু পোস্ত। মানে এত গরমে আর মাছ টাছ খেতে সত্যিই ভালো লাগছে না। একটু এই যে এরকম ডাল ভাত, নিরামিষ তরকারি, তারপর টক দই দিয়ে ভাত, এইসব খেতেই কিন্তু বেশি ভালো লাগছে এত গরমে। আর অত রিস্ক খাওয়া ভালোও না, খেলে একটু জ্যান্ত মাছ টাছ খাও, আর না হলে এই ডাল ভাত খাও, এটাই কিন্তু গরমে বেস্ট। আর আমার ছেলে তো সত্যি পান্তা ভাত খেতে এত ভালোবাসে, আগে কিন্তু কোনোদিন খেত না, এবার গরমে ওকে আমি একদিন দিয়েছিলাম পান্তা ভাত, তারপর থেকে বলছে যে মা আমাকে প্রত্যেক দিনই তুমি এইভাবে পান্তা ভাত দেবে, মানে বেশি বেশি করে ভাত রান্না করে জল দিয়ে রেখে দেবে, সেগুলো আমি খাবো। তো সেটাই করছি, দুদিন থেকে ওকে পান্তা ভাতে দিচ্ছি, আর একটু আলু ভাতে দিলে কিন্তু খেয়ে নিচ্ছে ভালো। এদিকে দেখো আমি ঝিঙে আলু পোস্ত করব, তার জন্য কিন্তু একটু পোস্তটাকে হালকা ভেজে নিলাম, তাহলে কিন্তু পোস্তটার গন্ধটাও ভালো হয়, আর পেস্ট করতেও কিন্তু ভালো হয়। দেখবে মিক্সচারে অনেক সময় কিন্তু পোস্ত ভালো পেস্ট হতে চায় না, তার জন্য একটু হালকা ভেজে তারপরে শুকনো মানে জল ছাড়া আগে মিক্সচারে একবার একটু পেস্ট করে নেবে, তারপরে জল দিয়ে পেস্ট করবে, দেখবে একদম মিহি হয়ে যায় পোস্তগুলো, কোনো দানা দানা ভাব থাকে না। আগে আমি জানতাম না এই জিনিসটা, কিন্তু আমার বাবা যে অনুষ্ঠান বাড়িতে রান্না করে তখন আমি শিখেছি এই জিনিসটা। যখন আমাদের বাড়ি কোনো অনুষ্ঠানে আমার বাবা রান্না করে তখন আমি দেখে নিয়েছি এইভাবে পোস্তটাকে হালকা মানে গরম, ভাজাও না, হালকা গরম করে নেয়, করে তারপরে শুকনো মিক্সচার মানে কোনো জল ছাড়া আগে একটু পেস্ট করে নেয়, তারপরে জল দিয়ে সেটাকে ভালো করে মিক্সচারে পেস্ট করে। আর এদিকে দেখো শাকটাও তারপরে সেদ্ধ করে জল ফেলে মানে ভাপ দিয়ে জল ফেলে তারপর রান্না করলাম। আর পোস্তটাও হয়ে গেছে, মানে আমার রান্না পুরো কমপ্লিট। রান্নাটা আর আজকে বেশি শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, তাহলে ভিডিওটা না অনেকটাই বড় হয়ে যায়, আর তোমরাও দেখতে চাইবে না, জানি সবাই অধৈর্য হয়ে যাবে, তাই কোনো রকম একটু হালকা করে দেখালাম। তারপরে রান্না টান্না করে গ্যাস ট্যাস মুছে নিলাম। কি বলো তো, আমরা তো ঘরের বউ, আমাদের কাজকর্ম সারাদিনে অনেক থাকে, যদি সমস্ত কাজকর্ম শেয়ার করতে যাই না তাহলে কিন্তু ভিডিওগুলো অনেক 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 বড় হয়ে যাবে। তাই সমস্ত কিছুই মানে সারাদিন যা করি সমস্ত কিছুই অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের তো বেশি বাইরেও বেরোনো হয় না কোথাও, ঘরের কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এদিকে দেখো আমার গ্যাসটার সমস্ত কিছু মোছা কমপ্লিট, মানে কাজও হয়ে গেল আজকের মতো রান্না বান্না। আর এই গরমে যত তাড়াতাড়ি কাজকর্ম সারা যায় ততই কিন্তু ভালো। এত গরম পড়েছে, সবাই একটু বেশি বেশি করে জল খাবে, আর সবাই একটু সাবধানে থাকবে। সত্যি এত গরম পড়েছে, বাইরে একটু কম কম বেরোবে, বাইরে বেরোলেই সানগ্লাস ছাতা এগুলো নিয়ে কিন্তু সব সময় বেরোবে। আর রাস্তা দিয়ে তো যাওয়াই যায় না দুপুরবেলা, মনে হয় যেন আগুনের গোলা উঠছে রাস্তা দিয়ে, এতটাই গরম। যখন সোনামার দুপুরবেলা পরীক্ষা ছিল তখন যেতাম, মানে আসার সময় এতটাই কষ্ট হতো, 1টার থেকে পরীক্ষা ছিল, আস্তে আস্তে 2টো বাজতো, এতটাই রাস্তার তাপ, মানে রাস্তা থেকে আগুনের গোলা উঠছে, এমন মনে হতো চোখ টোক জ্বালা করতো। কিন্তু এখন মর্নিংয়ে করে দেওয়ার পর সত্যিই ভালো হয়েছে, একটু টেনশনটাও কম হয়। সকালবেলা চলে আসি 9টার মধ্যে বাড়িতে, এসে কিন্তু কাজকর্ম ধীরে সুস্থে সমস্ত কিছুই করা যায়।
এতটাই রোদ্দুর বাইরে, সোনামা কিন্তু বাইরে খুব কমই বেরোচ্ছে, মানে এত গরম লাগে বাইরে বেরোলে। তো বাচ্চারা বাইরে না বেরোনোই ভালো, এত গরমে ঘরে থাকাই ভালো, কারণ বড়রাই আমরা সহ্য করতে পারছি না এত সূর্যের তাপ বা এতটাই গরম, ছোটরা কি করে সহ্য করবে বলো। তো দেখো আমি কিন্তু জানলা টানলা সমস্ত বন্ধ করে এসিটা চালিয়ে দিয়েছি, আর সোনামা কিন্তু বসে আছে। আরও একটু এসিতে বেশি ভালো থাকে, মানে ঘুমানোর সময়ও ওর কিন্তু সেটাই অভ্যাস হয়ে গেছে ছোট থেকে, মানে এসি চালাতেই হবে। তো দেখো এদিকে আমি যে জামা কাপড়গুলো কাচাকাচি করেছিলাম সেগুলো কিন্তু এনে সমস্ত কিছু ভাঁজ করে নিচ্ছি এই বেলাতেই, কারণ বিকেলবেলা আর ইচ্ছে করে না, যে সারাদিন কাজকর্ম করার পরে আর ইচ্ছে করে না। আর এখন যদি এগুলো আমি ভাঁজ করে না রাখি আর হবে না, আবার সেই ঘরে জমতে থাকবে সমস্ত জামা কাপড়গুলো। তো ভাবলাম এখন যখন রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তাহলে আমি এই কাজটা আগিয়ে রাখি, বিকেলবেলা অতটা টেনশন থাকবে না, অন্যান্য বাদবাকি কাজগুলো করতে পারি। তারপরে আবার ভিডিও এডিট করা থাকে, আর আমি বিকেলবেলাই বেশি ভিডিওটা এডিট করি, কারণ সারাদিনে টাইম পাই না। আর রাত জেগে আমার ভিডিও এডিট করলে সকালবেলা উঠতে না খুব কষ্ট হয়, তার জন্য আমি সারাদিনের কাজকর্ম সেরে তারপর বিকেলবেলা বসে কিন্তু ভিডিও এডিট করি। আর দুপুরে তো আমি কোনোদিন ঘুমাইও না, যতক্ষণ ঘুমাবো ততক্ষণ আমার ভিডিও এডিট করা হয়ে যাবে। তো সংসারের কাজকর্ম করে তারপরে কিন্তু আমি ইউটিউবের জন্য সময় বের করে নিই। ওদিকে দেখো আমার সোনামাও কিন্তু জামা কাপড়গুলো সুন্দর ভাঁজ করছে, মানে এখন থেকে কাজ শিখছে আমার সঙ্গে সঙ্গে। তো মেয়ে থাকলে দেখো কতটা উপকার হয়, অনেক তাড়াতাড়ি কিন্তু মেয়েরা কাজ শিখে যায়। আজকে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে সোনামা কিন্তু বিছানাটা তুলে রেখেছে কত সুন্দর করে, কিন্তু বিছানাটা পুরোপুরি ভালো তুলতে পারেনি, ঝাড়তে পারেনি। তো যতটা করেছে ততটাই কিন্তু আমার অনেকটা কাজ আগিয়ে গেল। তারপর দেখি বিছানা তুলে আবার ঘরও ঝাড়ছে। তো যাই হোক, ওদিকে কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর একেবারে সন্ধেবেলা আমি সন্ধে টন্ধে দিয়ে নিলাম। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো সন্ধ্যাবেলা তারপর দেখো একটু ফুচকাও খেয়ে নিলাম। তো আর ভিডিওটা বেশি বড় করব না, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।